হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো এবং এটা যারা দেব ফ্যান্স তাদের কাছে একটা বিরাট বড় ব্যাপার এবং যারা মেন স্ট্রিম কমার্শিয়াল ফ্যান তাদের জন্য তো অবশ্যই। কারণ বহু বছর হয়ে গেল দেবদার জন্য হলে গিয়ে সিটি মারা, হাততালি দেওয়া, দেবদার এক একটা সিনে গুজবাম্পস মোমেন্টে উঠে দাঁড়িয়ে লাফানো, এরকম ধরনের মোমেন্টস আমরা বহুদিন পাচ্ছি না। মির্জাতে আমরা অনেকদিন পরে অঙ্কুশের মাধ্যমে পেতে চলেছি, নাহলে তো জিদ্দার সিনেমাতে এমন জিনিস দেখা যায়। এবার আমি বারবার বলে এসেছি, খাদানের জন্য দেবদাস যা যা এতদিন ধরে করেনি তার সমস্ত কিছু সুদে আসলে একদম ফেরত দিতে, মানে গুনে গুনে ফয়সালা করতে আসছে হচ্ছে খাদানে। এবং খাদানের জন্য দেবদা যে ডেডিকেশনটা দিয়েছে সেটা এক কথায় দুর্দান্ত, অনবদ্য। সেটা আমরা বারবার বিভিন্ন রকম শুটিং ফুটিং এটা ওটা দেখে তো বুঝতেই পেরেছি কিভাবে শুটিং হচ্ছে, কেন কি হচ্ছে। তো এটা আগেও সেটা নিয়ে কথা বলেছি, সেটা তো আমরা জানি। তো এখন যেটা জানা যাচ্ছে কিন্তু, এই খাদানে তো আমরা বাবা ছেলের একরকম লুক দেখেছি, আর ছেলেদেবেরও একরকম লুক সামনে এসেছিল, যদি সেটা অফিসিয়াল ভাবে কিছু জানানো এখনো হয়নি যে লুকটা কিরকম হবে। জাস্ট আমরা ছোট শুটিং থেকে কিছু মুহূর্ত দেখতে পেয়েছিলাম। এবার খেলাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, একদমই কিন্তু এখানে শেষ হচ্ছে না। এই সিনেমায় দেবদাস সেই সমস্ত নস্টালজিয়া ফিরিয়ে আনছে যে আমরা ছোটবেলায় পেয়েছি। এক হচ্ছে আমি বলেছিলাম আগেতে যে জুবিন গার্গের একটা গান এই সিনেমায় থাকতে চলেছে, তবে ওটা সম্ভবত, খুব যেটুকু জানতে পারলাম ইনসাইডার রিপোর্ট অনুযায়ী, নীলানন্দ ওই গানটা মিউজিক দিচ্ছে না। ওই গানটা সম্ভবত অন্য কেউ মিউজিক দিচ্ছে। একটা রোমান্টিক ট্র্যাক ওটা, যেটুকু জানা গেছে। সেটা কে আমি ঠিক জানি না কে মিউজিক ডাইরেক্টর, তবে নীলানন্দ এই গানটা মিউজিক দিচ্ছে না, ওটা জুবিন দা মিউজিক দিচ্ছে। তো ছেলে দেবের লুকে যেটা জানা যাচ্ছে কিন্তু দেবের এই লুকটার জন্য যতটা তাকে ওয়েট কমাতে হয়েছে। বাবা দেবের যে লুকটা সেটার মধ্যে একটা ভারী কি ব্যাপার স্যাপার রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি দাড়ি ফাড়ি রেখে। ছেলে দেবের যে লুক, সেই দেব আমাদেরকে পাগলুর দেবের কথা মনে করাবে। দেবের ওই ছিপছাপ চেহারা, এরকম একটা ব্যাপার স্যাপার চেহারাটার মধ্যে। এবং ওই যে লুক, ওই যে চরিত্রটা ছেলে দেবের যে চরিত্রটা, সেটা কিন্তু মানে একটা কি বলবো, চার্মিং টাইপের ক্যারেক্টার। দেবদাকে আমরা বহুদিন ধরে একটা চার্মিং ক্যারেক্টার, একটা মানে রোমান্টিক বয়, চকলেট বয় টাইপের যে পার্টগুলো আমরা দেখে থাকি, মানে পাগলু, রোমিও এই ধরনের সিনেমাতে, সেই ধরনের কিন্তু পার্টে আবার আমরা পেতে চলেছি সিনেমাটার মধ্যে। সিরিয়াস দিকটা থাকবে বাবাদেবের মধ্যে, ছেলেদেবের মধ্যে কিন্তু সেই সিরিয়াসনেসটা কিছুটা হলেও কম থাকবে চরিত্রটার মধ্যে। সেই একটা, সেই কি বলবো, আমরা যেরকম টাইপের চরিত্রে মানে দেবদাকে পছন্দ করে এসেছি আর কি, মানে বাচ্চাবেলা থেকে, সেরকম টাইপের একটা পার্ট ওটা হতে চলেছে। হ্যাঁ, সিরিয়াস দিক ওটাতেও রয়েছে, ওই চরিত্রটার ক্ষেত্রে ইমোশন সিরিয়াস দিক রয়েছে, কিন্তু ওই খোকা বাবু, খোকা 420, রোমিও, পাগলু, চ্যালেঞ্জ এই ধরনের সিনেমায় দেবের যে অ্যাপিলটা আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু এই ছেলেদেবের মধ্যে ভরপুর থাকতে চলেছে। এবার তোমরা যদি ওই সিনেমাটা দেখে থাকো, ওই সিনেমাগুলো, সেখানে দেবের যেটা মেন অ্যাট্রাকশন ছিল দেবের ফিগার। দেবের রিসেন্ট বহু সিনেমায় দেবের সেই ফিগারটা আমরা প্রপারলি পাইনি, তাকে খুব সাধারণ ছেলের যেহেতু সে পাঠ করে এসছে, তাকে আমরা সেই ফিগার করতে দেখিনি। এবার এখানে বাবা দেবের লুকের মধ্যে যে একটা, বললাম যে একটা ভারী কি ব্যাপার, আগেকার দিনের লোকেদের যেরকম চেহারাপাতি হতো, যেহেতু একটা আগেকার দিনের গল্প, একটা ব্যাক স্টোরি দেখানো হবে, 90s একটা ব্যাপার স্যাপার রয়েছে গল্পের মধ্যে, কিন্তু ছেলে দেবের যে গল্পটা আজকের দিনের মতো, তো সেখানে দেবের আমরা যেটুকু জানা যাচ্ছে একটা কিন্তু বিরাট সিক্স প্যাকওয়ালা বডি কিন্তু পেতে চলেছে। এবং একটা দেবদা নিজে জানিয়েছে রিসেন্টলি কিন্তু একটা ইভেন্ট মানে একটা পলিটিক্যাল একটা ক্যাম্পেনে গেছিল। সেখানে একটা টাইমে কিছু ফ্যান্স বলে দেবদাকে বডি দেখাতে, তো সেখানে দেবদা নিজের মাসেলটা এরম করে দেখায়, এবং দেবদার মাসেলটা ভাই দেখার মতো। মানে দেবদা দেখায় না, কিন্তু যখন দেখায় ভাই সিরিয়াসলি দারুণ লাগে। মানে ওই চ্যালেঞ্জ সিনেমার ডায়লগটা কোথাও মানে সিনটা মনে পড়ে যায়, যখন ওই শুভশ্রীকে মামার বাড়ি থেকে আনতে যাবে, ওইখানে মানে স্যান্ডো গেঞ্জিটা পরে এরমভাবে এরমভাবে হাতটা এরম করছে, মাসেলটা ফুলে উঠছে, তো এখনো দেবদা সেই মাসেলটা, সেই ফিগারটা সেম রয়েছে। এবং দেবদা জানিয়েছে, দেবদার আপকামিং সিনেমায় মানে ক্যাম্পেনে জানিয়েছে যে নেক্সট সিনেমায় আমি সিক্স প্যাক নিয়ে ফিরতে চলেছি, পাক্কা প্রমিস। তার মানে কিন্তু এটা যতদূর জানা যাচ্ছে খাদানের কথাই বলা হচ্ছে। কারণ দেখুন, টেক্কা বলি বা তারপর যে অভিজিৎ সেনের সঙ্গে সিনেমাটা, এই সিনেমাগুলো একটু অন্যরকম কাজ। এখানে দেবের ওই সেই ফিগারটা দরকারই লাগবে না, দেবের সেই ফিগার দরকার হচ্ছে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। তো আপকামিং একমাত্র খাদানি হচ্ছে দেবের মেন স্ট্রিম হার্ডকোর কমার্শিয়াল কাজ। তারপর আর কি কাজ মেন স্ট্রিম এখন অব্দি আসছে আমরা কেউ জানি না। মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে খাদান, টেক্কা আর একটা সিনেমা একটু অন্যরকম। এখন অব্দি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হচ্ছে খাদান। তো এখনো খাদানের একটা শুটিং পোর্শন বাকি রয়েছে, সেটা সম্ভবত ছেলেদেবের হতে চলেছে, তার আগেও কিছুটা হয়েছে। তো এই সিনেমায় আমরা সম্ভবত দেবের সিক্স প্যাকওয়ালা কোনো মোমেন্ট, বা দেবকে এই সিনেমায় আমরা সিক্স প্যাকে হয়তো পেতে চলেছি। শেষ হয়তো চ্যাম্পে দেখেছিলাম, চ্যাম্পের পর তার কোনো সিনেমায় দেবের সিক্স প্যাক দেখানো হয়নি। তো এই সিনেমা সম্ভবত কোনো একটা সিচুয়েশনে যদি দেবের বডি দেখানো হয় উইথ সিক্স প্যাক, কারণ দেখতে পাচ্ছেন তো বিভিন্ন পলিটিক্যাল ক্যাম্পেনে দেবের একটা ছোট্ট বডি, মানে ফিগার একটু মানে এ দেখার জন্য কি চাহিদা, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি এখানে দিতে পারলাম না, তো সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে দেবকে ওইভাবে দেখার চাহিদাটা কোথায়, মানে কি ক্রেজ। তো সেই ক্রেজ নিয়ে দেব যখন ফিরবে খাদানে, তখন বুঝতে পারছো খেলাটা কোথায় গিয়ে পৌঁছবে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। আশা করবো দারুণ কিছু একটা হোক, দেবকে এই অবতারিতে আমরা বারবার চেয়ে এসেছি, সেটা কোথাও কি হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল বেসিক্যালি আজকের আপডেট। আরও কিছু আপডেট পেলে অবশ্যই জানাবো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।